मौसम सुहाना दुनिया दीवाना आसे नो लाले आमिना देखो आसे नो लाले अमीना जोरे बोले सुभान अल्लाह। मौसम सुहाना दुनिया दीवाना आसे नो लाले आमिना देखो आसे नो लाले अमीना मक्का बासी में जाई खुशी नबीर আগমনে সুবর্ণ গাছে ফুল ফুটেছে কাননে কাননে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন দুনিয়ায় এসেছিলেন তো মরা বাগানে বাগানে ফুল ফুটেছিল। আওয়াজ বুঝতে পারছেন? আওয়াজ ঠিক হলে বলবেন, আমি বক্তব্য রাখব। মক্কা বাসী মে যাই খুশি নবীর আগমনে সুবর্ণ গাছে ফুল ফুটেছে কাননে কাননে কাবা কাবা ঝুঁকে যাবে সালাম দেয় নবীকে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে চমকিল মক্কা মদিনা দেখো আসে নো লালে अमीना मौसम सुहाना दुनिया दीवाना आसे नो लाले आमिना देखो आसे नो लाले अमीना एरे आगे ते नबी रसूल मोर नबीजीर प्रशंसाते ছিলেন রত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর আগেতে নবী রাসূল এসেছেন যত নূর নবীজির প্রশংসাতে ছিলেন রত আদম হতে ঈসা आदम होते ईसा नूह इब्राहिम मूसा आदम होते ईसा नूह इब्राहिम मूसा ऐसे चार बहाना देखो आसे नो लाले अमीना मौसम सुहाना दुनिया दीवाना आसे नो लाले आमिना देखो आसे नो लाले आमिना क्यों बाबले मोर नबीजी गोलापेरी फूल क्यों बाबले फूल तो নাই মদিনার বুলবুল জোরে বলেন ইয়া রাসূল। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূল, আরো জোরে বলেন ইয়া রাসূল। কেউ বলে মোর নবীজি গোলাপেরই ফুল কেউ বলে ফুল তো নাই মদিনার বুলবুল বলেন জিয়াউল যে গাজলটা লিখেছেন তার নাম হচ্ছে জিয়াউল উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতি টুকরা বানিয়ে দেয়। কেউ বলে মোর নবীজি গোলাপেরই ফুল কেউ বলে ফুল তো নাই মদিনার বুলবুল বলেন জিয়াউল নাই ফুল নাই বুলবুল বলেন জিয়াউল নাই ফুল নাই বুলবুল নবী হো
খাজানা দেখো আসে নহলালে আমিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসে নহলালে আমিনা দেখো আসে নহলালে আমিনা। বেরাদার ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন বললেন আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, যে মতো ভয় করার অধিকার হক আমাদের আছে। বেরাদার ইসলাম, আমাদের মনে একটা কথা এই মতো শয়তান জাগিয়ে দেয় কি, যে এতদিন ধরে নামাজ পড়িনি, রোজা করিনি, ভালো কাজ করিনি, আমি মনে হয় আর ক্ষমা পাবো না, আমি মনে হয় আর মাপ আমার হবে না। এই কথা যার মনে চলে আসে সে যেন শয়তানের পক্ষে এই কথাটা আসে। তো বন্ধুগণের আমার, শয়তানের পক্ষ থেকে এই কথাগুলো আসে। আসুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি ঘটনা, যে আমাদেরকে আল্লাহ রহমত থেকে নিরাশ হতে হবে না, বঞ্চিত হতে হবে না, কারণ আল্লাহর রহমত আমাদের গুনাহ থেকে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের একটি ঘটনা। হযরত উমর ফারুক ইসলাম জাহানের মুসলমান খলিফা ছিলেন, ইসলাম জাহানের বাদশা ছিলেন। বন্ধুগণ, হযরত উমর ফারুক মসজিদে নববীতে রয়েছেন, রাতের অন্ধকার রয়েছে। একজন মানুষ 80 বছর বয়স তার হয়ে গিয়েছিল। 80 বছর বয়সে কোনদিন আল্লাহর ইবাদত করেনি, কোনদিন নামাজ পড়েনি, রোজা করেনি, কোনদিন ভালো কাজ সেই ব্যক্তি করেনি। বন্ধুগণের আমার, তার কাজ ছিল বাঁশি বাজাতো, গান শোনাতো, আর টাকা পয়সা ইনকাম করতো, মানুষের কাছ থেকে মানুষকে আনন্দ দিত, টাকা পয়সা ইনকাম করতো, গান শোনাতো। বন্ধুগণ, যখন 80 বছর বয়স হয়ে গিয়েছে, আর গলায় কাজ করছে না, আওয়াজ উঠছে না, আর কোনো তার আওয়াজ হচ্ছে না, গান বলতে পারছে না, তার টাকা শেষ হয়েছে, পয়সা শেষ হয়েছে, তার কাছে খাবার নাই, আর কি করে খাবে, আর কি করে রোজগার সে করবে। ভাইজান বন্ধুগণের আমার, কোন আলিমের দিন থেকে সে শুনেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। সে মনে মনে ভাবলো, আমি 80 বছর আমার বয়স হয়েছে, এখনো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইনি, আল্লাহর ইবাদত আমার দ্বারাই করা হয়নি, তাই আমি এখন আর গান করতে পারছি না, গলা আমার কাজ করছে না, আমি কোথায় টাকা পাবো, আমি কি খাবো, আমি কি অনাহারে মারা যাব। আর তো পয়সা ইনকাম করতে পারে না। তখন সে চিন্তা করলো, কি করি, আমি আল্লাহর কাছে তওবা করে নিই, আল্লাহর কাছে দোয়া করব, যদি আমার হায়াত থাকে আল্লাহ আমাকে খাবার দাও, আর না থাকে আমাকে শেষ করে দাও। বন্ধুগণের আমার, রাতের অন্ধকারে সেই মানুষটি 80 বছরের বয়স্ক মানুষটি জান্নাতুল বাকি কবরস্থানে চলে গিয়েছেন, মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে চলে গিয়েছেন। বেরাদার, যেই বাঁশি দিয়ে সে গান শোনাতো, সুর করে তো সে বাঁশি খানাকে ভেঙে দিয়েছে, এবং রাতের অন্ধকারে বলতেছেন, মাবুদ, ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, আমি ভুল স্বীকার করতেছি, আল্লাহ আমি তওবা করতেছি, আর কোনদিন আমি গান শোনাবো না, বাঁশি বাজাবো না। আল্লাহ, আমি ক্ষুধার্ত রয়েছি, আমার পেটে খাবার নাই, আমি পিপাসিত রয়েছি, আমার পেটে জল নাই। আল্লাহ, এই মসজিদে জান্নাতুল বাকি কবরস্থানে আমি রয়েছি,
রাতের অন্ধকারে রয়েছি আল্লাহ, যদি আমার হায়াত থাকে মাবুদ তুমি আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। যদি আমার জীবন না থাকে, হায়াত না থাকে, তাহলে আমার বডিখানা জান্নাতুল বাকি কবরস্থানে পড়ে যাবে। মহান রব্বুল আলামিনের কাছে রাতের অন্ধকারে দোয়া করলেন, আল্লাহু তাবারাক ওয়া তাআলা সে বয়স্ক লোকটির দোয়া কবুল করে নিয়েছেন। মহান রব্বুল আলামিনের মহানবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন স্বপ্ন এসে বললেন, তুমি খলিফা রয়েছে, ইসলাম দানের নেতা রয়েছে, ওমর যাও যাও জান্নাতুল বাকিতে একজন মানুষ ক্ষুধার্ত অবস্থায় পড়ে রয়েছে, তার জন্য খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা সঠিকভাবে ডাকতে পারি, তাহলে রাতের অন্ধকারে আপনার দোয়া আল্লাহ কেউ না শুনলো আল্লাহ শুনে নেবে, যদি আমরা মন থেকে দোয়া করে নিই। বন্ধুগণের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন জান্নাতুল বাকি কবরস্থানে খাবার নিয়ে হাজির হয়েছে। ডানে দেখছে, বামে দেখছে, কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। বন্ধুগণ, রাতের অন্ধকারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন, দেখতেছেন একজন বয়স্ক মানুষ কবরস্থানের কাছে, কবরস্থানে যেন থরথর করে কাঁপতেছেন, থরথর করে কাঁপতেছেন। হযরত ওমর ফারুক বললেন, বাবজি আপনি কি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন? আপনার পেটে কি খাবার নাই? বলে, হ্যাঁ হ্যাঁ আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, খাবার আমার নাই। হযরত ওমর ফারুক বলেন, বাবজি দেরি করো না, তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরত ওমর ফারুক খাবার দিলেন, সেই লোকটি খাবার খেতে শুরু করেছেন। খাবার খেতে খেতে যেন জিজ্ঞাসা করতেছেন, আপনি কোথা থেকে, কে এসে আমাকে খাবার দিলেন, ব্যাপারটা কি, আপনার নামটা কি একটু জানতে পারি? যখন সেই লোকটি নাম জিজ্ঞাসা করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নাম বলেছেন, যখন জানতে পেরেছেন ইনার নাম হচ্ছে ওমর ফারুক, সেই লোকটি আরো থরথর করে কাঁপতে শুরু করেছে, আরো কাঁপতে শুরু করে দিয়েছে। তখন হযরত ওমর ফারুক বলছেন, ব্যাপারটা কি, আপনার পেটে তো এখন খাওয়া খিদা নাই, তা আপনি কেন কাঁপতে শুরু করলেন? বন্ধুগণের আমার, সেই সময় সেই বয়স্ক লোকটি বলতেছেন, আপনি যে পথ দিয়ে চললেন শয়তান সেই পথ দিয়ে চলাফেরা করে না। আপনি এখন আমার জন্য খাবার নিয়ে এসেছেন, আমি হচ্ছি গুনাহগার মানুষ, আমি সারা জীবন গান করেছি, সারা জীবন বাঁশি বাজিয়েছি, আপনি হয়তো খাবার খাইয়ে আমাকে শাস্তি দিবেন, মারবেন, তার কারণে আপনার ভয়ে আমি কাঁপতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবজি মহান রব্বুল আলামিনের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাতে আপনার কাছে খাওয়ার আমি উমার নিয়ে উপস্থিত হয়েছি। বাপজি আপনাকে ভয় করতে হবে না, আমি নিজে আসিনি, আমাকে দয়ার নবী পাঠিয়েছে। বন্ধুগণের আমার, হযরত ওমর ফারুক এই ঘটনা থেকে কি স্পষ্ট হলো যে আপনি যত বড় অন্যায় করেন না কেন, যত গুনাহ আপনার দ্বারা হোক না কেন, আপনি যদি মন থেকে তওবা করে নেন, ইস্তেগফার করে নেন, আল্লাহর রহমতের সামনে আমাদের গুনাহ কিছুই নয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার সামনে আমাদের গুনাহ কিছুই নাই। আল্লাহ আমাদের পিতা মাতা সব থেকে আমাদেরকে বেশি ভালোবাসে, আল্লাহ আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন, তাই আমাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হবে না। আসুন একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا